আসসালামু আলাইকুম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি আরাফাত ইসলাম। গত ভিডিও টিউটোরিয়ালে আমি দেখিয়েছি যে কিভাবে ওয়েব অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে হয়। তো এই ভিডিওতে আমি দেখাবো যে আমাদের ফ্লাটার যে ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে বিল্ড করতে হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব, সেই ওয়েবসাইটের ডিজাইনটা কিরকম হবে আমরা একটু দেখে নেই। তো আমি ক্রোম ব্রাউজার আমার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে আমি টাইপ করলাম যে জেসন প্লেস হোল্ডার। সো আপনারা জানেন জেসন প্লেস হোল্ডার সম্পর্কে, যেখানে ফ্যাক এপিআই কিছু রয়েছে। সো আমি এই যে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটা, এখানে লিডিং এ লেখা আছে জেসন প্লেস হোল্ডার, এবং এখানে লেখা আছে যে গাইড স্পন্সর, হ্যাঁ, দিস প্রজেক্ট ব্লক মাই জেসন সার্ভার, এটা একটু লেখা। দেন একটু নিচে জেসন প্লেস হোল্ডার, এবং এই যে সমস্ত কিছু রয়েছে, এবং ট্রাইট, এবং দেখুন একটু খেয়াল করুন যে এখানে রিসোর্সের জায়গায় কি রয়েছে যে পোস্ট, 100 পোস্ট, কমেন্ট, হ্যাঁ, 500 কমেন্ট, এরকম কিছু রয়েছে। তো একটা ওয়েবসাইটে যা যা থাকা দরকার, এই ওয়েবসাইটটা নর্মালি আমরা কি করব, কপি করব। সো ওয়েবসাইটটা কপি করতে গেলে জিনিসটা হচ্ছে যে আমরা যেহেতু ওয়েবসাইট তৈরি করব, সেক্ষেত্রে আমরা ডকুমেন্টেশনটা আপাতত দেখে নিলাম যে আমরা কোন ওয়েবসাইটটা তৈরি করব। সো এখন আমাদের মূল যে অ্যাপস সেখানে চলে যাই। তো মূল অ্যাপসটা আমি নরমালি রান করেছি। আপনারা গত ভিডিও টিউটোরিয়াল দেখে অবশ্যই রান করবেন। যাই হোক, এখানে আমি কিন্তু জাস্ট এই যে টাইটেলটা এখানে আমি কি করব, চেঞ্জ করব। সো আমি এখানে যেটা, যাই হোক, প্রথমত লিভ নামে ডাইরেক্টরি যাব। সেই ডাইরেক্টরিতে গিয়ে আমি এখানে ডাইরেক্টরি, একটু নতুন ডাইরেক্টরি ক্রিয়েট করব। সো নতুন ডাইরেক্টরি ক্রিয়েট করব, আমি এখানে নাম দিলাম হোম। ওকে, তাহলে হোমের ভিতরে যে ডাইরেক্টরি রয়েছে, ডার্ট ফাইল নিব, সেটার নাম দিব আমি হোম স্ক্রিন। ওকে, হোম স্ক্রিন। খেয়াল করুন যে হোম স্ক্রিন নাম দিলাম এবং একটা ডার্ট ফাইল কিন্তু তৈরি হয়ে গেল। তো এখন যে বিষয়টা হচ্ছে, ডার্ট ফাইল তৈরি হয়ে গেল, প্রথমত আমরা কি নিব, ইম্পোর্ট করব। সো আমি ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট ফ্লাটার ম্যাটেরিয়াল ডট ডার্ট। ওকে, যখন নিলাম, এই মুহূর্তে আমি আবার একটা স্ট্যাটফুল উইজেট নিলাম, যার নাম দিলাম আমি হোম স্ক্রিন। ওকে, তাহলে হোম স্ক্রিনে এখানে কি নিচ্ছে, হোম স্ক্রিন আসতেছে আপনার বিল্ড মেথডে। সেই বিল্ড মেথড থেকে নরমালি আসবে আমাদের স্ক্যাফোল্ডে। ওকে, তাহলে আমাদের স্ক্যাফোল্ডে যখন চলে গেলাম, তখন কিন্তু আমাদের এখানে অ্যাপ বার নিতে হবে, কারণ আমরা একটু ওয়েবসাইটটা দেখে নেই। আমাদের ওয়েবসাইটে এখানে বলেছে যে এই জেসন প্লেস হোল্ডার নামে যে লেখাটা, এটা কিন্তু আমাদের লিডিং এ রয়েছে। সো আমাদের লিডিং পেতে হলে নরমালি কোথায় যেতে হবে, অ্যাপ বারে যেতে হবে। সো আমি অ্যাপ বারে চলে গেলাম। অ্যাপ বারের ভিতরে যে লিডিং রয়েছে, লিডিং নামের প্রপার্টিটা, সেখানে কি হবে, একটা টেক্সট প্রপার্টি নিচ্ছি। সেই টেক্সট প্রপার্টির নাম আমি দিলাম এখানে জেসন প্লেস হোল্ডার। সো আমি এখানে কি করব, জাস্ট নামটাকে একটু কপি করে দিচ্ছি সময় স্বল্পতার জন্য। দ্যাটস মিন সময়, তাহলে ভিডিও লেন্থ কম হয়ে যাবে। সো আমি একটু হট রিলোড দিব। খেয়াল করুন যে এখানে যখন আমি এখানে হট রিলোড দিচ্ছি, তখন কিন্তু আমাদের, সরি, এখানে চেঞ্জ হবে না, কারণ আমি এখানে এই হোম স্ক্রিনটা আমি আসলে ইম্পোর্ট করিনি। সো এখন যদি ইম্পোর্ট করি, একটু খেয়াল করুন যে যদি ইম্পোর্ট করি এবং ওকে, ডান, তাহলে কিন্তু খেয়াল করবেন যে আমাদের কাজের কাজটা হয়ে গেছে। ওকে, তো এই যে বিষয়টা আমাদের এখানে কি আকারে আসছে, যে জেসন প্লেস হোল্ডারটা কিন্তু আমাদের লাইন আকারে চলে আসছে। সো আমাদের তো লাইন আকারে কোনোভাবেই দরকার নেই। তাহলে আমাদের যে জিনিসটা করতে হবে, একটু খেয়াল করুন যে আমাদের জেসন প্লেস হোল্ডার, এখানে আমরা কি করব, একটু দেখে নিচ্ছি যেখানে লিডিং। আচ্ছা, এখানে আরেকবার আমরা খেয়াল করি যে এটা কিন্তু কোনো অ্যাপবার সিস্টেম নেই, রাইট? অ্যাপবার সিস্টেম নেই, চাইলে আমরা বডির ভিতরে নিতে পারি। সো আমরা আসলে বডির ভিতর নেওয়াটাই ভালো হবে, কারণ এখানে অ্যাপ বারটা, আমাদের মূল যে অ্যাপসটা, ওয়েবসাইটটা, সেখানে কিন্তু কোনো অ্যাপ বার নেই। সো অ্যাপ বার যেহেতু নেই, আমাদের এখানে বডির ভিতরে নেওয়াটাই বেটার হবে। ওকে, তাহলে আমরা আসলে বডির ভিতরে নিই। সো বডির ভিতরে নিতে গেলে আমাদের এই অ্যাপ বার জায়গাটাকে জাস্ট একটু ক্যান্সেল করে দিচ্ছি। সো এখানে আমরা কি করবো, বডি নেব। বডি হচ্ছে কলাম, আমি যে উইডজেট, সেই কলামের ভিতরে চিলড্রেন, চিলড্রেনের ভিতর। তাহলে এখন খেয়াল করুন যে এই যে
আমাদের মূল ওয়েবসাইটে রো বরাবর এই লেখাগুলো রয়েছে, রাইট? রো বরাবর যেহেতু রয়েছে, প্রথম রো বরাবর যে লেখাটা রয়েছে সে একটু খেয়াল করি যে কলাম, কলামের ভিতর রো, সেই রো এর ভিতরে আছে আমাদের একটা টেক্সট যার নাম হচ্ছে জেসন প্লেসহোল্ডার। আমি এবার আবারও কি করব, জেসন প্লেসহোল্ডার যে লেখাটা এটাকে একটু কপি করে নেই, কপি করে আমি নরমালি এখানে পেস্ট করে দিব, রাইট? এবং পেস্ট করে দেওয়ার পর যদি আমরা এখানে রান করি, খেয়াল করুন যে আমাদের জেসন প্লেসহোল্ডার ঠিক চলে এসেছে। আমাদের মূল যে ওয়েবসাইটটা সেটার দিকে খেয়াল করতে হবে যে আপার থেকে কিছুটা সরি আমাদের এই যে স্ক্যাফোল্ড সেভ এরিয়া থেকে কিছুটা নিচে আসবে জেসন প্লেসহোল্ডার, একটু ব্ল্যাক আকারে হবে, ওকে, রাইট? সো আমরা এখন যদি এই জিনিসটা করি, একটু খেয়াল করুন যে জেসন প্লেসহোল্ডার এটাকে আমরা কি করব, প্রথমত যে স্ক্যাফোল্ডের ভিতর আমরা সেভ এরিয়া নামে একটা উইজেট রয়েছে, সেই সেভ এরিয়া নিব, ওকে? সেভ এরিয়া, সেভ এরিয়া নিয়ে আবার হট রিলোড দিলাম, আমাদের মোটামুটি চলে আসছে একটা দূরত্ব। আমরা এরপর হাইড ইউজ করলে সমস্যা নেই, ওকে, ডান। তো এখানে খেয়াল করুন যে জেসন প্লেসহোল্ডার একটু বোল্ড টাইপের ছিল, সো আমি এখানে স্টাইল করে দিচ্ছি, টেক্সট স্টাইল, টেক্সট স্টাইল। এখানে হচ্ছে ফন্ট ওয়েট, ওকে? তাহলে ফন্ট ওয়েট কি হবে, ফন্ট ওয়েট দেই একটু বোল্ড করে দেই, বোল্ড করে দেই, এবং যে কালারটা রয়েছে সেই হ্যাঁ কালারটা রয়েছে সেই কালারটা আমি একটু ব্ল্যাক করে দিই, রাইট? তাহলে আমি এখানে ব্ল্যাক 54 করে দিলাম, দিয়ে একটু হট রিলোড দিলাম। খেয়াল করুন যে আমাদের কিন্তু রান হচ্ছে এবং ফাইনালি জেসন প্লেসহোল্ডারটা চলে আসলো। বাট এখানে কি করতে হবে, আরো একটু কালারটা দেখছেন পুরো ব্ল্যাক দিতে পারলেই ভালো হয়। সো আমি সেই ব্ল্যাকটাই দিলাম এবং হট রিলোড দিলাম, চলে আসছে। ওকে, ডান। আমাদের এই কাজটা হয়ে গেছে। এখন জাস্ট একটা সাইজ প্রপার্টি, সাইজ উইজেট ইউজ করব। তো এখানে প্রথমত আমরা যাব, যেহেতু সাইজ ইউজ করব, এখানে আমি সাইজ দিলাম যে কতটা নিচে হবে সাইজ বক্স। সো আমি এখানে হাইট দিলাম জাস্ট 20। খেয়াল করুন যে 20 দেওয়ার পর আমি এখানে কি করব, যে ফন্ট সাইজটা বাড়াই দিই একটু। ফন্ট সাইজ যদি আমি এখানে 20 দেই, খেয়াল করুন, সরি, ফন্ট সাইজ তাহলে হচ্ছে আপনার 20, রাইট? ওকে, তাহলে যদি আরেকবার হট রিলোড দিই, খেয়াল করুন যে আমাদের ঠিক যেমনটা দরকার ছিল ঠিক তেমনটাই চলে এসেছে, ওকে, রাইট? তো এরপর যেটা হবে আমাদের 17 ভালো হবে এবং নরমালি 17। তো এরপর যে বিষয়টা হচ্ছে যে আমাদের অপর দিকে যে জিনিসগুলো রয়েছে, গাইড রয়েছে, স্পন্সর রয়েছে, তো এই জিনিসগুলো এখন আমরা ধারাবাহিকভাবে শো করাবো। তো এর জন্য যেটা হবে, আমাদের কিছু উইজেট তৈরি করে নেই যে আমাদের ব্যবহারের জন্য, ওকে? তাহলে আমরা উইজেট নিলাম, সে উইজেটের ভিতরে যেটা হবে, আমি এখানে একটা স্ট্যাটলেস ডট ফাইল নেব, ওকে? তো আমরা এখানে দিব যে রিইউজেবল, রিইউজেবল, ওকে, রিইউজেবল উইজেট। তাহলে রিইউজেবল উইজেট এখানে দেব আমি ফ্লাটার ম্যাটেরিয়াল ডট তো এখানে একটা ম্যাটেরিয়াল নিলাম, দ্যাটস আমরা যেহেতু রিইউজেবল উইজেট ইউজ করব, সো এখানে একটু খেয়াল করি যে প্রথমত আমাদের একটা স্ট্যাটলেস উইজেট নিব আমি, যার নাম দিব রিইউজেবল, ওকে? রিইউজেবল, রাইট, এই নামটা দিলাম এবং এখানে কিন্তু আমি খেয়াল করেন যে স্কাফোল্ড দিব না, এখানে জাস্ট আমি নিচ্ছি পেডিং। সো এখানে পেডিং নেওয়ার আমার বিশেষ কারণ আছে। সো তার আগে এখানে আমাদের যাই, তো যাওয়ার পর যেটা হবে, চাইল্ড নিচ্ছি কি টেক্সট নামের একটা উইজেট নিব। সো এখানে উইজেটটা আপাতত রেখে দিলাম এবং পেডিং এর ভিতরে যদি আমি কাজ করব, সেটা হচ্ছে যে ইটস ইনসেট ডট, যদি আমি ওয়ানলি দেই, নরমালি সরি লার্ক না ওয়ানলি দিব আমি এখানে, যে ওয়ানলি দেই সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনার অনলি রাইটের দিকে থেকে নরমালি যদি 10 দেই, খেয়াল করুন যে
ডাটা। সো এখানে ডাটা না দিয়ে জাস্ট আমি এখানে দিব টেক্সট। ওকে, টেক্সট যখন দিব সো এখানে কিন্তু আমাদের আসতে হবে এবং স্ট্রিং নামের যে একটা টেক্সট নেব। ওকে, স্ট্রিং টাইপ টেক্সট নেব। সেই টেক্সটটা কি করব, যে আমরা এখানে বসাই দেব। দ্যাটস মিন এখানে রিকোয়ার্ড দিস ডট টেক্সট। ওকে, আমি এটা দিয়ে দিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে আমি রিইউজেবলটাকে কপি করে নিয়ে যাবো আমার হোম স্ক্রিনে। সেই হোম স্ক্রিনের ভিতর যে জিনিসটা হবে, খেয়াল করুন যে হোম স্ক্রিনের ভিতর সেটা কি হচ্ছে, যে আমাদের রিইউজেবলটা বসাইতে হবে। সো রিইউজেবল। ওকে, রিইউজেবল টেক্সট টাইপের কি নিচ্ছি আমরা এখানে একটু খেয়াল করি যে এখানে প্রথমত যে তাদের কিনেছে গাইড। ওকে, গাইড নিয়েছে, দেন স্পন্সর নিয়েছে, স্পন্সর দিস প্রজেক্ট পুরাটাই কিন্তু একটা, দেন ব্লক মাইজের সার্ভার। তো প্রথমত যদি গাইডের কথাটা চিন্তা করি, তো গাইড নিলাম আমি, এখানে কি দিব, গাইড দিব। খেয়াল করুন যে গাইড দেওয়ার পর যে বিষয়টা হচ্ছে এখানে যদি হট ডিলিট দেই, আমি ডিলিট দেওয়ার পরে এখানে কিন্তু গাইড চলে এসেছে। বাট লেখাটার মধ্যে ধরন দেখুন যে এখানে লেখাটার মধ্যে ধরন সেটা কিন্তু প্রায় কাছাকাছি রয়েছে। ওকে ডান। তো আমরা যে বিষয়টা করবো এখন সেটা হচ্ছে যে গাইড নিব, সাথে নিব স্পন্সর দিস প্রজেক্ট। ওকে, স্পন্সর দিস প্রজেক্ট ব্লক মাই জেসন সার্ভার। সো প্রত্যেকটাকে আমরা কপি করবো। দ্যাটস মিন এখানে চারটা নিব, রাইট। ওকে, চারটা গাইড। গাইড পরে এখানে স্পন্সর দিস প্রজেক্ট। স্পন্সর স্পন্সর দিস প্রজেক্ট। এরপরে রয়েছে আপনার ব্লগ, এরপরে রয়েছে মাই জেসন সার্ভার। ওকে, তাহলে আমরা এখানে লিখবো মাই জেসন সার্ভার। মাই জেসন সার্ভার। তো এটাকে আমি যদি আরেকবার হটডট দিয়ে খেয়াল করুন যে আমাদের কিন্তু চারটা জিনিস চলে এসেছে। বাট কিন্তু যে লোকেশনটা সেটা কিন্তু এই সাইডে ছিল। তো এই সাইডে থাকার কারণে আমরা এখানে কি করবো, যে প্রথমত এখানে রিইউজেবল সরি স্পেসার ইউজ করবো। স্পেসার যদি ইউজ করি খেয়াল করুন যে আমাদের কিন্তু ঠিক যে বরাবর চাচ্ছিলাম চলে গেছে। খেয়াল করুন যে বাট এখানে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে এই যে অনেকটা গ্যাপ রয়েছে। সো আমরা এখন এই গ্যাপটার দিকে একটু খেয়াল করবো, কারণ আমাদের এই গ্যাপটা কিন্তু এত বড় নেই। সো আমাদের এখানে গ্যাপ দেওয়ার জন্য যে বিষয়টা হচ্ছে যে আপনাকে এখানে আসতে হবে। এখানে এসে সাইজ বক্স যদি আমরা নেই, সাইজ বক্স যদি নেই সেক্ষেত্রে খেয়াল করুন যে কি নিব, ওয়েট। ওয়েটটা কত নিব, যদি এখানে 20 নেই খেয়াল করুন যে 20 নিলে কিন্তু এক প্রকার চলে আসে। সেখানে আমি এই জিনিসটাকে 50 করে দিলাম। 50 দেওয়ার পর একটু খেয়াল করি যে অনেকটা চলে এসেছে। সো আবার এটার মতো করে কিন্তু এত দূরে আসেনি। সো এত দূরে আসতে গেলে আপনারা বুঝতে পারছেন যে এখানে আরো বাড়াইতে হবে। সো আমি যদি এখানে 100 দিয়ে থাকি, 100 দিয়ে থাকলে মোটামুটি এত একটা দূরত্বে চলে আসে। এবং গুড টাইপ, দ্যাটস মিন কোনো ধরনের সমস্যা নেই। সো এটা একটা গেল যে 100 দিলেন কিন্তু। এখন বিষয়টা হচ্ছে 100 না একটু বেশি দিয়ে রাখুন, 100 আমাদেরই সুবিধা হবে পরে। সো এখন যে বিষয়টা হচ্ছে এখানে কালারের একটা সেন্স আছে, যে কালারটা কিন্তু আমি একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই। যে ব্যাকগ্রাউন্ড কালার ফুল হোয়াইটস হবে, দ্যাটস মিন হোয়াইট। ওকে, তাহলে কিন্তু দেখেন যে আগের যে আমাদের প্রিভিয়াস যে ওয়েবসাইটটা এবং জেসন প্রেজেন্টের যে ওয়েবসাইটটা এবং এটার মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু কালার কিন্তু একই। তো এরপর যদি আমরা চলে আসি, সো এটাকে একটু এদিকে নিয়ে আসতে হবে, তাই না? সো এটাকে যদি নিয়ে আসি খেয়াল করুন যে আমাদের এই সাইজ বক্সটাকে শুধু কপি করে আমি এতটুকু দিলাম যে হোয়াইট। বাট এখানে যেটা হবে এটা আমি নর্মালি 100 দিব, তাহলে চলে এসেছে। ওকে ডান। তো এরপরে যে বিষয়টা হচ্ছে আমাদের একটু নিচেই রয়েছে কি, যে জেসন প্লেস হোল্ডার লেখাটা, রাইট, এবং একটা বিগ টাইপ। সো আমি এখন এই জিনিসটা তৈরি করবো।
সেটা কি বরাবর হয়েছে, কলাম বরাবর হয়েছে। সো আমি রোটাকে আলাদা করে দিলাম এবং এখানে টেক্সট নিচ্ছি। কি টেক্সট নিচ্ছি? যে জেসন প্লেস হোল্ডার। ওকে, তো জেসন প্লেস হোল্ডার লেখা নিতে গেলে আমাদের এখানে করতে হচ্ছে যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, দেন জেসন প্লেস হোল্ডার। ওকে, তাহলে আমাদের এই জায়গাটা একটু আমরা কমপ্লিট করে নেই যে এখানে এইটা নিয়ে নিলাম। তারপরে হচ্ছে আপনার জেসন স্পেসটা কমাই দিই এবং এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে প্লেস হোল্ডার। ওকে, তাহলে এখানে আমরা প্লেস হোল্ডার নিলাম। প্লেস হোল্ডার নিলাম, এখানে আমরা একটু টেক্সট স্টাইল করি যে স্টাইল টেক্সট স্টাইলের মধ্যে আমরা যেটা নিব সেটা হচ্ছে ফন্ট ওয়েট ডট বোল্ড, তারপরে আপনার ফন্ট ওয়েট ডট বোল্ড, এখানে ফন্ট সাইজ দিব আমি নরমালি 25 যদি দেই, এবং ফন্ট আর কি দিব, ফন্ট কালার, রাইট? সো কালার দিব, ফন্ট শুধু কালার, তাহলে এখানে কালার স্টার্ট একবারে ফুল ব্ল্যাক। যদি একটু হট ডিলার দিয়ে খেয়াল করুন যে আমাদের কিন্তু মাঝ বরাবর চলে এসেছে, বাট আমাদের নিড যে ছিল সেটা কিন্তু এই জায়গাতে। ওকে, তো অনেক বড় টাইপের। সো এই জায়গাটাতে আমরা একটা কাজ করব। সো এই জায়গাটাতে কাজ করতে গেলে আমাদের এখানে কলাম নামক যে উইজেটটা রয়েছে সেখানে আসতে হবে, যে মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্টার্টে দিতে হবে। দেখি স্টার্ট দেই, যে স্টার্টে যখন মধ্যে যদি দেই খেয়াল করি আমরা চেঞ্জ লক্ষ্য করব। আচ্ছা, কোনো ধরনের চেঞ্জ হয়নি। সেক্ষেত্রে আমরা এখন ক্রোম কি বলে ওটাকে, ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট ইউজ করবো। ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট দিয়ে হট ডিলিট দিলাম। ওকে, আমাদের এই যে চলে আসছে, বাট এটা কি করতে হবে, একটু সামনে নিয়ে যেতে হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের একটু স্পেসও রাখতে হচ্ছে। সো সেই জায়গাটাই যদি আমরা একটু দেখি, একটু বড় স্পেস দেন, বড় আরো। ওকে, তাহলে এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এখানের মধ্যে আমি পেডিং নিব। পেডিং নেওয়ার পর এখানে আমি জাস্ট অনলি দিব, অনলি এখানে দিব আমি লেফট। লেফটে কত হয়েছে, আমি যদি এখানে নরমালি 30 দিয়ে চেক করি, সেক্ষেত্রে খেয়াল করুন যে 30 দিয়ে চেক করলে এতটুকু আসে। সো এই জায়গাটাকে আমি আরো কিছু দিব, যেখানে 100 আছে আমি 100টাই দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের কোনো ধরনের সমস্যা নেই। এই যে খেয়াল করুন আমাদের চলে এসেছে সেই বরাবর, কিন্তু কারণ সেই বরাবরই রয়েছে। এখন এই লেখাটাকে আরো একটু বড় করতে হবে। সো আমাদের লেখাটা কিন্তু আরো একটু ছোট রয়েছে। আচ্ছা, এখানে যদি ফন্ট সাইজ নরমালি আরো আমি এখানে 35 দিয়ে থাকি, এবং এখানে এত ব্লক না, একটু ব্লার হবে। দ্যাটস মিন যদি আমি এখানে ব্লার 45 দিই, 54 দিই, এবং হট ডিলার দেই, খেয়াল করুন যে হ্যাঁ, রাইট। এই যে এই জিনিসটা কিন্তু আমাদের চলে এসেছে, বাট আরো একটু নিচে। নিচের ক্ষেত্রে আমরা জানি যে এখানে আমাদের সাইজ বক্স নামক যে উইজেটটা রয়েছে সেটা ইউজ করতে হবে। সাইজ বক্স দিলাম, সাইজ বক্সের মধ্যে হাইট লাগতেছে, হাইটটা কত লাগতেছে আমাদের, যদি এখানে 45 দেই, সেক্ষেত্রে খেয়াল করুন যে এখানে হট ডিলার দিব, তো আমাদের নির্দিষ্ট একটা দূরত্ব থেকে চলে এসেছে। সো আরো দূরত্ব বাড়াতে গেলে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমি নরমালি যদি 65 দিচ্ছি, সেক্ষেত্রে চলে আসছে। অর্থাৎ এই যে দুইটার মধ্যে কিন্তু আর কোনো ধরনের পার্থক্য নেই, জাস্ট একটু হাইটে পার্থক্য। আপনারা নিজেরাই হাইট চাইলে বাড়িয়ে নিতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের আমি 80 করে 85 করে রেখে দিলাম। এবার এরপরে রয়েছে কি, যে ফ্যাক্ট, এই যে টাইপটা রয়েছে, রাইট? এবং দেন এখানে আপনার বাটন রয়েছে, কারণ এই বাটনে ক্লিক করলে অন্য জায়গায় যাচ্ছে কিন্তু।
সো এখানে বাটন প্লাস এখানে লোড ডিবি বাটন। সো এই জায়গাটা এখন আমরা এই জায়গাটা যদি তৈরি করে নেই সেক্ষেত্রে যেটা আমাদের করতে হবে আমাদের এই জায়গাটা তৈরি করে নেই। তো আমরা এখানে একটা উইজেট আকারে করে নেই, তাহলে কিন্তু আমাদের উইজেট আকারে করে নেব। আচ্ছা, আমি উইজেট আকারে করলাম না, পরে তো পরে করবো। সেক্ষেত্রে আমি আবার কি করবো যে পেডিং নিচ্ছি। সো পেডিং, আচ্ছা পেডিং নেব না, ডিরেক্ট টেক্সটটা নিয়ে রাখি। তাহলে যদি টেক্সটটা নিয়ে রাখি সেই টেক্সটটাকে আমি পেডিং করে নেব। সে খেয়াল করুন যে আমি এখানে কি করবো যে এটাকে কপি করব। এই যে কপি করলাম, কপি করার পরে যে বিষয়টা হচ্ছে যে এখানে পেস্ট করে দিলাম, এবং এখানে পেস্ট করে দেওয়ার পর কি হচ্ছে যে আমি নরমালি কি করব এখানে পেডিং নিয়ে নিব। সো পেডিং নিয়ে নেওয়ার পর এখানে জাস্ট কি করব, জাস্ট আমি ওয়ানলি দিচ্ছি। ওয়ানলি কত নিচ্ছি, লেফট নিচ্ছি। লেফটে কত ছিল 100, রাইট? সো এটা কিন্তু তাহলে একসাথে হচ্ছে। দেন এখানে যে বিষয়টা হচ্ছে যে আপনি স্টাইল তো অবশ্যই করতে হবে, কারণ এখানে একটা আমাদের লেখাটা অনেক বড়, সাইজটি বড়। সো এখানে আমরা যদি স্টাইল নেই, খেয়াল করুন যে স্টাইল নেওয়ার পরে টেক্সট স্টাইল, স্টাইল ফন্ট সাইজ যদি আমি নরমালি এখানে 25 দিই, এবং ফন্টের যে কালারটা রয়েছে সেই কালার প্রপার্টিটা যদি ইউজ করি আমি কালারস ডট, আমি যদি এখানে 45 দিই, সেক্ষেত্রে খেয়াল করুন আমাদের কিন্তু এই যে এটা চলে আসবে যে ফ্যাক্ট, কি ফ্যাক্ট অ্যান্ড রিলিয়াবল এপিআই ফর টেস্টিং অ্যান্ড প্রোটোটাইপিং। দ্যাটস মিন আমাদের যে এই যে জায়গাটা এটা কিন্তু তৈরি হয়ে গেছে। একটা ডিসটেন্স থাকবে, সেই ডিসটেন্সটা আমরা আবারও তৈরি করে নেই। এখানে জাস্ট এখানে যেটা করতে হবে, যদি এখানে 35 দিই সেক্ষেত্রে কিন্তু হয়ে যাওয়ার কথা। ওকে, আমাদের হয়ে আছে। সো এখানে আর কি করতে হবে, যে পাওয়ার্ড বাইটা দিতে হবে। ওকে, পাওয়ার্ড বাই এর পর কি আছে, পাওয়ার্ড বাই এর পর নরমালি এখানে আছে আমাদের দুটো বাটন রয়েছে। সো আমরা এই দুটোর কাজ করব এখন। তো চলুন এখন আমরা যে বিষয়টা কথা বলছিলাম সেটা হচ্ছে যে সরি, আমাদের এখানে কি রয়েছে, পাওয়ার্ড বাই এখানে একটা বাটন রয়েছে যেটা আন্ডারলাইন করা, এবং এখানে একটা বাটন রয়েছে। সেই জিনিসটা তৈরি করার জন্য প্রথমত এখানে যাবো, শুধু রো বরাবর রয়েছে, আমরা এখানে রো বরাবর নেব, রাইট? রো বরাবর নিয়ে যেটা করবো সেটা হচ্ছে সিলড্রেন। সিলড্রেন বরাবর যেটা হচ্ছে আপনার প্রথমত হচ্ছে একটা টেক্সট। তো এখানে কিন্তু খেয়াল করুন আমাদের পেডিং কিন্তু প্রতিটাতে কি রয়েছে যে 100 দেওয়া রয়েছে। সো আমরা এখানে 100টা আগে করে নেই। আমরা হচ্ছে খেয়াল করুন আমাদের এখান থেকে শুরু হয়েছে। সো আমরা এখানে পেডিং 100 নিয়েছি। সো এখানে পেডিং আমি দিয়ে দিলাম, এখানে একবারে কপি করে নিলাম এবং এখানে পেস্ট করে দিলাম সময়ের কারণে। তো এখন যে বিষয় হচ্ছে যে আমাদের এখানে কি লেখা রয়েছে খেয়াল করি যে পাওয়ার্ড বাই। সো আমি পাওয়ার্ড বাই লেখাটা কপি করলাম এবং এখানে পেস্ট করলাম, পাওয়ার্ড বাই পেস্ট করলাম। এখানে স্টাইল দিব। সো আমি স্টাইলটা এখানে কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে যেটা হবে পোস্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। তো এখানে স্টাইলটা নরমালি খেয়াল করুন যে পাওয়ার্ড বাই, আর এটা কিন্তু সেম টাইপের। সো আমি ওটা ঠিক রাখলাম, আর কোনো সমস্যা নেই। বাট এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে জেসন সার্ভার নামে একটা বাটন রয়েছে। সো জেসন সার্ভার নামে যে বাটনটা রয়েছে সেটা কি করবো, জাস্ট ওটা অন্য কিছু না, আমি যদি এখানে টেক্সট নেই, সেই টেক্সটের কথাই যদি আসি সেক্ষেত্রে আমরা এখানে যাব। আর যাওয়ার পরে যেটা হচ্ছে যে আরেকটু খেয়াল করি যেটা বোল্ড, ওই বোল্ডটা না, জাস্ট ব্ল্যাক কালার এবং আন্ডারলাইন। সো এখানে আমি কালারটা ফুল কালার করে দিলাম। এবং এখানে যেটা হচ্ছে যে এখানে ডেকোরেশন যে প্রপার্টিটা রয়েছে, ডেকোরেশনের পর তো টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন ডট আন্ডারলাইন নামে আমাদের চলে এসেছে। সো আমরা এখানে টেক্সট হার্ডওয়্যার দিই, যে খেয়াল করুন যে পাওয়ার্ড বাইটা চলে এসেছে। বাট আমাদের পাওয়ার্ড বাইতে দরকার নেই ভাই, আমাদের এখানে কি ছিল, আমাদের এখানে ছিল যে জেসন সার্ভার। তাহলে আমরা এখানে কি করবো, জেসন সার্ভার দিয়ে দিব, যে
সার্ভার দিব। ওকে, জেসন সার্ভার দিব, আমাদের এখানে কাঙ্ক্ষিত যে জিনিসটা সেটা কিন্তু চলে আসছে। ওকে, রাইট। তাহলে এখানে প্লাস দিয়ে দিব, আরো একটা বাটন দিব। তো আমাদের সবকিছু যে তৈরি করা রয়েছে, জাস্ট এখানে আমাদের কি করা দরকার, প্লাস বাটন দরকার। সো প্লাস বাটনের জন্য আমাদের প্রথমত টেক্সট নিতে হবে, এবং টেক্সটটাও কিন্তু খেয়াল করি যে সেম টাইপের। আমি জাস্ট এটাকে কপি করলাম, কপি করে এটাকে পেস্ট করে দিলাম। ওকে, কপি করে পেস্ট করে দিলাম, আর এখানে শুধু লিখে রাখলাম যে প্লাস। তাহলে ওটা ডান। এবং এইটাকে যদি আমি কপি করি, খেয়াল করুন যে তাহলে কিন্তু আমি এখানে বসাই দিতে পারতেছি। এবং এখানে আমি লিখবো তাহলে কি, ল ডিবি। ওকে, ল ডিবি। তাহলে আমি এখানে ল ডিবি লিখবো, ল ডিবি। তাহলে ডিবি, ল ডিবি, এলএডব্লিউ মিড। হটডিলর কি, তাহলে হটডিলর দেওয়ার পরে কিন্তু এখানে আমাদের চলে আসছে। ওকে, তাহলে এখানে খেয়াল করুন যে আমাদের যে জিনিসটা দরকার ছিল সেই জিনিসটা কিন্তু চলে আসছে। ল ডিবি স্পেস দিয়েছি, স্পেস হবে না। সো আর একটু বিষয়, সেটা একটু স্পেস রাখতে বলছে ওরা। সো আমরা স্পেসটার জন্য এখানে যে সাইজ বক্সটা ইউজ করেছি সেই সাইজ বক্সটা জাস্ট কপি করব এবং এখানে পেস্ট করব। পেস্ট করার জন্য আমাদের এখানে যাব সাইজ বক্স, এখানে হোয়াইট বরাবর নিতে হবে। যে হোয়াইট বরাবর জাস্ট আমি এখানে নিব আপনার 15 নিব, 15 দিব। এবং এটাকে আরেকবার কপি করে 15 নিব। সো আই হোপ সবাই বুঝতে পেরেছেন। এবং আমাদের যদি এখানে দেখবেন যে যে ঠিক এরকম টাইপের আমাদের চলে এসেছে। Okay? তো এরপর যে বিষয়টা হচ্ছে যে খেয়াল করুন যে আমরা যদি কিছু বলতে পারি, এখানে জাস্ট কনস্ট ইউজ করব। কনস্ট আছে, আমরা ইউজ করতে হবে এখানে সিএলএসটি কনস্ট। আমরা কনস্ট ইউজ করলাম এবং এই কনস্টটাকে নরমালি পেস্ট করে দিব। এখানে কনস্ট নেবে না, ধরার সমস্যা নেই। তো জাস্ট কনস্ট ইউজ করে আমরা যে আমাদের ঝামেলা মুক্ত করলাম সলভ করলাম। রাইট। তো এরপর যে বিষয়টা হচ্ছে আমাদের কিন্তু এখানে আছে যে সার্ভিং 3 বিলিয়ন রিকোয়েস্ট এস মান্থ। জাস্ট এটাকে আমরা কি করবো, কপি করে নিলাম। যে কপি না করি, আগে এখানে চলে যাই। সো এখানে চলে যাওয়ার পর যে বিষয়টা হচ্ছে আমরা এখানে পর্যন্ত রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর যেটা হচ্ছে সেটা হলো আপনাদের এই টাইপের যে টেক্সট। আমরা এই টেক্সটটা জাস্ট এখানে আমাদের যে আগে থেকে ধারণা রয়েছে যে কোন জিনিসটা এডিটিং হচ্ছে, সো আমরা এখানে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম। আর পেস্ট করে দেওয়ার পরে যেটা হচ্ছে যে এটা নিব, নেওয়ার পর যেটা হচ্ছে আমি জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর ফন্ট সাইজ দিলাম, এবং এখানে কালার তো একবারে বোল্ড হবে, সরি ব্ল্যাক হবে, এবং বোল্ড হবে, এবং সাইজটা নরমালি আরেকটু ছোট হয়ে যাবে। সেটা যদি 20 দেই তাহলে একটু অর্ডার দিয়ে ফেলি করে। ওকে, তাহলে আমাদের যে এই যে বিষয়টা ছিল সার্ভিং 3 বিলিয়ন রিকোয়েস্ট এস মান্থ, সেটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। তো আর একটু ছোট সাইজ হবে, সো এখানে আমি দিব 18। ওকে, 18 দিব। এবার একটা সাইজ বক্স দিব, সেই সাইজ বক্সটা এখানে কপি করলাম, এবং কপি করার পরে যে বিষয়টা হচ্ছে এখানে হাইট বাড়াবো, বাট এখানে হাইট বাড়াবো করে দিব 15 দিই। 15 দিই, তাহলে খেয়াল করুন যে আমাদের চলে আসছে। অর্থাৎ এটার সাথে এটা আর একটু ডিস্টেন্স হবে, সেটা হচ্ছে যে 25 থেকে তাহলে আনা 25 দিয়ে তাহলে কিন্তু আনা। তাহলে আমাদের এই যে জায়গাটা এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো
যেহেতু তৈরি হয়ে গেছে, সো এখন যে বিষয়টা হচ্ছে আমাদের ধরো অনেকটা ডিস্টেন্স রাখতে হবে, রাইট? ডিস্টেন্স রেখে কি করতে হবে, স্পন্সর টাইপের এগুলো নিতে হবে। সো এই কাজটুকু করি আমরা, যেখানে স্পন্সর এই যে ওকে, তাহলে চলুন আমাদের এই জিনিসটাকে আরেকবার কপি করি। কপি করলাম, এবং যদি এখানে আমি স্পেশাল দিই, খেয়াল করুন যে স্পেশাল যদি দিই, দেখি একটু সেন্সটা দেখে আসলে কতটুকু সেন্স হয়। এই যে সেন্স তৈরি হয়ে আসছে, অর্থাৎ এই যে এতটুকু ডিস্টেন্স আমাদের কিন্তু সেই ডিস্টেন্সটা তৈরি হয়ে গেছে, রাইট? সো যেহেতু ডিস্টেন্স তৈরি হয়ে গেছে, যদি কোনো সমস্যা আমরা আবার সে বিষয়ে চেক করবো, তাই এখানে দিব আমরা স্পন্সর। তাহলে এখানে দিব আমরা স্পন্সর, এবং ফন্ট যে সাইজটা সেটা আমরা অনেক বাড়াই দিব, এবং রাইট অল্টারনেট দিলাম। অল্টারনেট দেওয়ার পরে দেখুন যে পরিবর্তন হয়নি। ওকে, আমি আর একবার অল্টারনেট দিই, যে অল্টারনেট স্পন্সর চলে আসছে। তো স্পন্সর যেহেতু চলে আসছে, বাট একটা বোল্ড না, সেই লেখাটাকে জাস্ট বোল্ড না, সেটা আমি মুছে দিই। মুছে দিলাম, মুছে দেওয়ার পর জাস্ট ডিলিট করে দিলাম। কাজ আমাদের হয়ে গেছে, স্পন্সর হয়ে গেছে। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা নিতে হবে যে জেসন সাপোর্টেড, রাইট? ওকে, তাহলে এটা কি রয়েছে, এটা বাটন, তাই না? এটা বাটন। তো যেহেতু বাটন রয়েছে, ঠিক আমরা আগের যে প্রিভিয়াস যে রুলটা ছিল সেই রুলটা আমরা নরমালি ফলো করব। সেই প্রিভিয়াস রুলটা কি ছিল আমাদের? সেই প্রিভিয়াস রুলটা ছিল, খেয়াল করুন যে আমাদের এই জায়গায় রয়েছে যে রো বরাবর নিতে হবে, তাই না? তাহলে এই পুরো রোটাকে আমরা জাস্ট কি করবো, কপি করব। কপি করার পর আমাদের এখানে আসতে হবে, এবং কপি করার পর খেয়াল করুন জাস্ট এখানে আমরা কি লিখবো, যে স্পন্সর, সরি এই জায়গাটা লিখবো যে সাইজ কিন্তু খেয়াল করুন যে একবারেই খুবই কম। সো এটা ঠিক দিলাম, এবং এখানকার যদি স্টাইলে আসা যায় তাহলে সাইজ একবারে কম, দ্যাটস মিন এখানে যদি আমি 13 বা 14 দিই তাহলে কিন্তু হয়ে যাবে এটা। এবং এরপরে যে রয়েছে স্পন্সর নামে কি রয়েছে, বাটনটা রয়েছে, স্পন্সর বাটন রয়েছে আন্ডারলাইন। ওকে, দেন গিটহাব, অন গিটহাব চেক দেম আউট। সো এটা আমি আগে বসাই নেই, তাহলে এটা বসায় নিলাম, এবং এই যে জায়গাটা এটা আমি তুলে নিলাম। তুলে নিলাম, এটা কি করবো কি, এটা বাটনটার নাম ছিল স্পন্সর, বাটনটার নাম ছিল স্পন্সর। সো স্পন্সর এখানে দেই, স্পন্সর, এবং এখানকার সাইজটাও আমি কিন্তু কম করে দিব, দ্যাটস মিন আমি এখানে দিব 14 দিব, এবং এখানে দিব এবারে 14 যেটা সেম। সো এখানে যদি হট ডিলিট দিই, তাহলে হট ডিলিট দেওয়ার পর খেয়াল করুন যে আমাদের কিন্তু এই জিনিসটা চলে আসছে। বাট এখানে কি হয়েছে, স্পন্সর, স্পন্সরের পরে এই জিনিসটা আমাদের কিন্তু চলে আসছে, রাইট? বাট এখানে পার্থক্য হচ্ছে এখানে ব্ল্যাক, ব্ল্যাকটা আসেনি, বাট একটু গ্রো হয়ে গেছে। ওকে, তাহলে আমরা এখানে কাজ করি যে আমাদের ব্ল্যাক যেহেতু দরকার, আমরা ব্ল্যাক করে নিব, ব্ল্যাক করে নিচ্ছি। দেখুন আমাদের কিন্তু চলে এসেছে। বাট এখন কি হবে সেটা হচ্ছে যে স্ক্রল করতে হবে। সো আমাদের স্ক্রল করতে যে জিনিসটা দরকার, আমাদের এখানে কি করতে হবে, এই যে কলামের উপরে সেটা হচ্ছে আমাদের স্ক্রল উইজেটটা ইউজ করতে হবে। সিঙ্গেল চার্জ স্ক্রল, সিঙ্গেল চার্জ স্ক্রল নিয়ে নিলাম, এবং খেয়াল করুন যে আমাদের কিন্তু হয়ে গেছে, রাইট? ওকে, তাহলে এরপরে যে বিষয়টা রয়েছে যে আমাদের এখানে কিন্তু ইমেজ রয়েছে, রাইট? ইমেজ রয়েছে।
তো এটা একটা ইমেজ এবং এখানে একটা ইমেজ। আমরা এখন ইমেজের যে বিষয়টা হচ্ছে যে ইমেজটাকে নরমালি কপি করে নিব। কপি না, দ্যাটস মিন বিচ্ছেদ করে নিব। সো প্রসেসটা আমি একটু দ্রুত করে নিব। তো প্রথমত এখানে ইমেজ নেওয়ার ক্ষেত্রে যেটা আমি করেছি সেটা হচ্ছে যে আমি অ্যাসেট নামে ডাইরেক্টরি তৈরি করেছি। অ্যাসেটের পরে এখানে ডাইরেক্টরি করেছি ইমেজেস নামে এবং সেখানে দুটো ছবি দিয়েছি যে বিসেপস পিএনজি এবং মকআউট এসপিজি। তো সেটা কি করেছি পাবসেক ডট ইয়ামেল এর মধ্যে তাদের ডাইরেক্টরিটা ইট করে আমি পাবলিক ডট গেট দিয়েছি। সো আপনারা করে নেবেন, সমস্যা নেই। তো এখন যে বিষয়টা হচ্ছে যে অ্যাপসে দেখানোর সময় সেক্ষেত্রে হচ্ছে কি যে ইমেজ ডট অ্যাসেট নামে যে আপনার আমাদের উইজেটটা আছে সেখানে আমাদের পাথটা দেখা দিয়েছে এবং হাইড ওয়েট দিয়েছি, ওর সাথে প্যাডিং দিয়েছি, দিয়ে রান দিলাম। রান দেওয়ার পর খেয়াল করুন যে আমাদের কিন্তু এই যে বি সেক্টর নামের যে পিকচারটা সেটা কিন্তু চলে এসেছে। সো আমাদের যেটা করতে হবে আমাদের এসভিজি টাইপের যে ইমেজটা সেটা আনতে হবে, কারণ হচ্ছে খেয়াল করুন যে প্রথমত আছে আমাদের এই যে এসভিজি টাইপের মকএন্ড। ওকে, মকএন্ডটা নিয়ে আসতে হবে। মকএন্ডটা নিয়ে আসতে গেলে খেয়াল করুন যে আমাদের এখানে কপি করব, যেহেতু শুরু দিতেছিল। সো আমি এখানে মকএন্ডটা আগে লিখব। মকএন্ডের জায়গায় আমি এখানে লিখব জাস্ট এমও সি এ ডট জি দিয়ে আমরা একটা রান হটরেট দিলাম। তো হটরেট দেওয়ার পরে খেয়াল করুন যে এই ছবিটা আসলে লোড নিচ্ছে না, কারণ এখানে ইমেজ কোড এক্সপেকটেশন ফেট ডিটেক্ট ইমেজ। সো আমাদের এখানে ইমেজটার সমস্যা আছে। সো আমরা এই ইমেজটা আপাতত দিব না, কারণ এই মুহূর্তে ঝামেলা চলতেছে নেটওয়ার্কের। ওকে, আপনারা দিলাম না, বাট আমাদের কিন্তু ইমেজটা চলে এসেছে যে ইমেজটা আগে দেওয়ার কথা ছিল। তো নর্মালি যেটা হলো যে আমাদের কিন্তু এই যে জেসন প্লেস হোল্ডার নামের যে ওয়েবসাইটটা তারই কিন্তু একটা হুবহু কপি আমরা এটা তৈরি করে ফেলেছি। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং আহ, পরবর্তী ভিডিওতে আমরা নতুন কিছু দেখার চেষ্টা করব। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।